কতটা উপর উঠে গেছে। প্রত্যেকটা গেটে কিন্তু এরকম ভাবে একটা করে ম্যাপ দেখতে পাবে। কাটা হয়ে গেছে, এখানে স্ক্যানটা করতে হবে। এখন আমাদের কিন্তু ট্রেনটা ঢুকে গেছে অলরেডি। আমরা এবার ক্যামেরা বাজার এই দোকানটায় আমার আসার কথা ছিল, এটা হলো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু ফ্রেশ ব্লগ। তো আজকে চলেছি ধর্মতলাতে, আর আমরা ধর্মতলা যাব কিভাবে, ঠিক আছে, সেটা তোমাদেরকে তুলে ধরবো। আজকে যাচ্ছি আমরা শিয়ালদা থেকে মেট্রো হয়ে যাব ধর্মতলায়, আর ধর্মতলায় যাব ওখানে যে মেট্রো গলি আছে সেই গলিতে আমরা যাব, ক্যামেরা ফিচার্স দেখবো, বিস্তারিত তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করছি। সো গাইস, এটা হলো শিয়ালদা স্টেশন, আর এই শিয়ালদা স্টেশন থেকে আমরা ঠিক যাব উল্টো দিকে, যে দিকে আছে মেন রাস্তা। তো সেই দিকটায় গেলে আমার শিয়ালদা স্টেশন থাকবে পিছনে, আমার ডান দিকে আছে মেট্রো স্টেশন। এই যে মেট্রো স্টেশন থেকে আমরা যাব ধর্মতলাতে, কিন্তু ধর্মতলায় যে মেট্রো স্টেশনের নামটা কি আছে তোমরা কি জানো? তোমরা জানো না, তোমরা অনেকেই জানো না ধর্মতলায় যে মেট্রো স্টেশন আছে তার নাম কি। তার নাম হলো এসপ্ল্যানেড। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি এ টু জেড সব কিছু তোমাদেরকে ইনফরমেশন তোমাদেরকে দেবো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। সো গাইস, আমরা যেটা দিয়ে আসছিলাম সেটা দিয়ে আসতে হবে তোমাদেরকেও। আর আমাদের ডান সাইডেই থাকবে মেন গেট, আর এই মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আর ভিতরটা দেখো কত সুন্দর, ঠান্ডা, এসি আছে, ঠিক আছে, কত সুন্দরভাবে ডেকোরেশন, মানে কত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দরভাবে, এত সুন্দর পরিষ্কার, অনেক রকম ভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর তোমরা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে এখানে যে ম্যাপ, এই হলো ম্যাপ। আর এই ম্যাপটায় শিয়ালদা থেকে কোন কোন স্টেশনে যাচ্ছে তার বিস্তারিত তোমরা এখানে জানতে পারবে। একটাই তোমরা দেখতে পাচ্ছ সবুজ যে দাড়িগুলো আছে, সেই সবুজ দাড়িটাই আমরা ফলো করব। এইটা হলো শিয়ালদা, আর শিয়ালদা থেকে এই যে এইটা হলো এসপ্ল্যানেড, একটা স্টেশনের পরে। আবার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু হাড়োয়া স্টেশন যাওয়া যাবে এই মেট্রো হয়ে। আমরা যে লোকাল শিয়ালদা স্টেশন থেকে হাড়োয়ায় কিন্তু যাওয়া যায় না, কিন্তু এখান থেকে হাড়োয়ায় যাওয়া যাবে এই মেট্রো ধরে। তোমরা কেন ফালতু ওখান থেকে তোমরা বাস ধরতে হবে, অনেক রকম ভাবে হ্যারাসমেন্ট হতে হবে, তো তোমরা এখান থেকেই চলে যাবে, সবচেয়ে সোজা। সো গাইস, এখানে কিন্তু অনেকটাই লাইন ছিল টিকিটের। তো এখন লাইন ঠেলে ঠেলে এখন এসেছি একজনের পরে, আর একজনের পরেই হয়ে গেলে আমি কিন্তু এখান থেকে টিকিটটা কেটে নেব। আর এখান থেকে টিকিট কাটতে কিন্তু 10 টাকা নাই, এসপ্ল্যানেডের টিকিটের দাম হলো 10 টাকা। তো আমি এখান থেকে, আমরা যেহেতু দুজন আছি তার জন্য দুটো টিকিট কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আরও ইনফরমেশন দেবো। একটা কাটা হয়ে গেছে, এখানে স্ক্যানটা করতে হবে, তারপর আমাদের ঢোকা হবে, ঠিক আছে। যা, আমার ব্যাগটা চলে যাবে এখান থেকে, ধরে নেই এখন থেকে, নিচ্ছি, এসো। ব্যাগ চেকিং হয়ে গেল, আমরা যাবো নিচে। অনেকদিন পর কিন্তু মেট্রোতে এসছি। हो गया। ক্যামেরাই হয়নি। সো গাইস, আমার কিন্তু সব কিছু চেক ইন করা হয়ে গেছে অলরেডি। আমি এখন ভিতরে প্রবেশ করে ফেলেছি, আর আরও বোধহয় নিচে যেতে হবে। তোমরা দেখতে থাকো, আরও আমি ইনফরমেশান তোমাদেরকে দেবো, খুব ভালো হবে। তোমাদেরকে একটু বলতে কোনো কিছু গুলোবে না, তোমরা ঠিকঠাকভাবে তোমরা এসপ্ল্যানেডে চলে যেতে পারবে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, তো খুব আনন্দ হচ্ছে। এখন খুবই লোকজন, সেরকম ভিড়ভাড় এখন দেখতে পাচ্ছি না। এটা যাবে হাওড়া ময়দান, আর এটা যাবে সল্টলেক সেক্টর 5। আচ্ছা, তো শিয়ালদা স্কুল কত নম্বর এটা? আর 1 নম্বর প্ল্যাটফর্ম। সো গাইস, এখন আমাদের কিন্তু ট্রেনটা ঢুকে গেছে অলরেডি। আমরা এবারে যাব, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় দরজা খুলবে কিভাবে সেগুলো তোমরা দেখবে, খুব সুন্দর এই জিনিসগুলো। তো তোমরা দেখো, তো যখন দরজা খুলবে তখন তোমরা তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে যাবে, কারণ এটা আপনি অটো সিস্টেম, এটা আপনি গেট লেগে যায়, তো তার জন্য তোমরা তাড়াতাড়ি করে গেটে উঠে যাবে, খুব সুবিধা হবে, খুব ভালো হবে। আমি এখন ট্রেনের মধ্যে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে মোটামুটি ভিড় আছে, কোনো অসুবিধাও হবে না যেমন ভিড় আছে। তো এখন যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো এই ট্রেনের যে গেটটা, এই গেটটা অটোমেটিকলি আবার ফের লেগে যাবে, কত সুন্দর, আমার খুব ভালো লাগে। আসপেরা অনেক দিন পরে মেট্রোতে উঠেছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ
এই প্রত্যেকটা গেটে কিন্তু এরকমভাবে একটা করে ম্যাপ দেখতে পাবে। তোমরা কোথা থেকে উঠছো, তারপরে কোন স্টেশন আসছে, সেগুলো তোমরা লেখাগুলো দেখে পড়ে বুঝতে পারবে। अगला स्टेशन एस्प्लेनेड। दरवाजे दोनों ओर खुले हैं। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Esplanade. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. তো গাইস আমাদের এখন প্ল্যাটফর্মে চলে এসেছে, আমরা এখন নামবো। দরজা খুলে গেছে। যেরকম লেগেছে সেরকম সেম সেম জায়গা না? তো guys, যেমন যেমন এসেছিলাম তেমন তেমন ফের আবার করতে হবে। যেমন ভাবে লেগেছিলাম তেমন ভাবে উঠতে হবে, কি দরকার ছিল। তো দেখো আমরা এই ট্রেনে এসেছিলাম, এই ট্রেনটা এখন যাবে কোথায় যাবে এখন? হাওড়া ময়দান। এখন যাবে হাওড়া ময়দান। আমরা যেমন যেমন এসেছিলাম তেমন ভাবে উঠবো আবার। তোমাদের হাওড়া থেকে আমাদের স্ট্রেন টিকিট নিয়েছিল 10 টাকা, একটা স্টেশনের ব্যবধান ছিল। এইটা ভালো লাগছে, এইটা অনেকক্ষণ চড়তে পারবো। বলে এটা কি জীবনে এটা অনেকক্ষণ চড়বো না এটা। এই লিফটটা কিন্তু অনেকটাই লং, ঠিক আছে, এইটাই উঠতে পারলে না হেভি মস্তি লাগবে। হাওড়া ময়দানে যাবে, এর থেকে হাওড়ায় যাবে, এর থেকে বেশি। এখান থেকে দেখো খুব সুন্দর লাগছে এটা। আমি এবার নিচেটা দেখাবো, পুরো ফার্স্টে একটু উঠে যাই, তারপরে নিচেটা দেখাবো, ঠিক আছে? এইখান থেকে নিচেরটা দেখালে দেখতে ভালো লাগবে। দেখো কতটা উপর উঠে গেছে, ঠিক আছে। তাই এবার ডাইরেক্ট মেরে দাও। কি শুধু ভিড়টা দেখ। হ্যাঁ অবশ্যই ভিড়। কোথায় ছিল এত ভিড়? এরা সব আসছে, এরা তোমার দক্ষিণেশ্বর মেট্রো থেকে, মানে দক্ষিণেশ্বর টু কবি সুভাষ যে মেট্রোটা আছে ওই মেট্রো থেকে হয়ে ওনারা সবাই যাচ্ছে এখন সল্টলেক সেক্টর ভি মেট্রো প্লাস তোমার হাওড়া ময়দান যে মেট্রো সে মানে অর্থাৎ ব্লু লাইন থেকে গ্রিন লাইনের দিকে যাচ্ছে। ও আচ্ছা, আমরা যাচ্ছি এখন ব্লু লাইনের দিকে, যেহেতু আমরা 1 নম্বর গেট থেকে বেরবো, ওখান থেকে তোমার মেট্রো গলিটা খুব সুবিধা, ওখান থেকে ওই জন্যই আমরা 1 নম্বর গেটের ওখানে যাচ্ছি। আপনারা যদি কেউ মেট্রোতে আসতে চান তাহলে 1 নম্বর গেট থেকেই উঠবে। তো ঠিক আছে, সোমনাথ এখন যা যা বলেছে সেগুলো শুনে শুনে চলবে না, তো কেউ আর যেতে পারবে না। এইদিকে সবাই দেখবে হারিয়ে যাবে। 1 নম্বর। তাহলে 1 নম্বরটা হচ্ছে এই সাইডটা। তো টিকিট লাগবে তো আবার? হ্যাঁ হ্যাঁ আসুন। এখানে যে আসবে যা নতুন সে আর বেরোতে পারবে না আমার মনে হয়। না দাঁড়াও, মা সাইডে গিয়ে আমরা ব্লু লাইনের সোজা বেরিয়ে যাবো। যে পারেই দেখো এই যে ব্লু লাইন আছে, ব্লু লাইনের দিকে চলে যাবো আমরা। বাঁ সাইডে, ডান সাইডেও এক সাইডে ব্লু লাইন আছে, কিন্তু আমরা বাঁ সাইডের দিকে যাবো। তোমরা যারা কেউ যদি না বুঝতে পারো তাহলে এখানে অনেক অনেক পুলিশ প্রশাসনরা আছে, অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবে, তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবে, ঠিক আছে? না তো কি হয়েছে, তাও জিজ্ঞেসে অনেক জায়গায় যাওয়া যায়, তোমরা তেমনটা করে নেবে, ঠিক আছে? তো আমাদের রাস্তা পেরাই চলে এসেছি, কিন্তু বার হতে পারলেই হয়। চলো এবার এই টিকিটটা কাজে লাগবে। এই টিকিটটা যখন কাটবে এই টিকিটটা ফেলবে না, এই টিকিটটাই কিন্তু পরে কাজে লেগে যাবে, নাহলে আপনি বেরোতে পারবেন না। হ্যাঁ এই টিকিটটা যদি তুমি যদি ছিঁড়ে দাও তাহলে কিন্তু এটা বেরোতে পারবে না, ঠিক আছে? ফাইন লাগবে, যেহেতু ফাইন, হ্যাঁ ফাইন হয়ে যাবে। তো তার জন্যই বলে রাখছি, এটা কাটবে না বা ছিঁড়বে না। আমরা এখন এই ফাঁকায় চলে এসেছি, মানে এই যে স্টেশন 1 নম্বর গেট, হ্যাঁ। এর ঠিক পিছনে, এর পিছনে তোমার মেট্রো গলি, চলেন। আর ওই যে মেট্রো সিনেমা হল, ওইটাই হচ্ছে মেট্রো গলি ওখানে। আচ্ছা, আমরা যে স্টেশন থেকে বার হয়েছি এটা হলো মেট্রো গলি, তাই তো? এইটা হ্যাঁ, এখন মেট্রো গলিতে এখন ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছ।
তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক জুতোর দোকান আছে। সামনে জুতোর দোকান, তারপরে আস্তে আস্তে ক্যামেরার দোকান পড়বে। মেট্রোগুলি অনেক ক্যামেরা মার্কেট আছে, ক্যামেরার জন্য বিখ্যাত। এখানে জুতোর দোকান, এখানে ক্যামেরা ট্যামেরার দোকান আছে, খুব ভালো ভালো দোকান। চলো আমরা যে দোকানটায় যাব সেই দোকানটায় যাই। চল। এবার দেখুন। সো গাইস, আমি যে মেট্রো গলিতে যে ক্যামেরার দোকানে আসার কথা ছিল আমার, সেটা হলো এসএস ক্যামেরা বাজার। এই দোকানটায় আমার আসার কথা ছিল। এটা হলো বাবলাদার দোকান। তোমরা যেটা জানো না, তো তোমরা জেনে গেলে আজকেরে। তো আমার পুরোপুরি যে ভিডিওগুলো করলাম, কিভাবে মেট্রোতে আসবে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডে কীভাবে আসবে, সব কিছু বিস্তারিত তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এই দাদার দোকানে আসতে পারো, ক্যামেরা ট্যামেরার কোনো সব কিছু চেক করে নিতে পারো, ঠিক আছে।